তো এই যে দেখো আমাদের পাশের বাড়ি একটা ভাই হলো বাবাধাম গিয়েছিল, তো বাবাধাম থেকে প্রসাদ দিল। আর আমাদের দুই লাড্ডু গোপালের জন্য হচ্ছে এত কিউট কিউট, ও মাই গড, দেখা দেখা স্যার কি লেখা, ওম নমঃ শিবায়। ওই বাপ, মালাগুলো খুবই সুন্দর, আর তার মধ্যে লেখা আছে ওম নমঃ শিবায়, আর ত্রিশূল দেওয়া আছে। দেখো এত সুন্দর আমাদের দুই লাড্ডু গোপালের জন্য। খুবই, দাঁড়া না বাবা দেখি, ফোকাসই নিচ্ছে না, এত লাইট। এই যে দাঁড়া শোনা, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওম নমঃ শিবায়, তার সাথে ত্রিশূল, ফোকাসই নিচ্ছে না। তিল চুল, তিল চুল, আয় তিল চুল, এদিকে আয়। দেখো কি দেখো, তো ওদের দুজনকে পরিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। কিসের আছে? ওই যে তোর ওটা দেখ কি করতেছে ওটা। এদিকে নন করে পড়ো। নন বলো ওম নমঃ শিবায় বলো। এবার পড়ো, এবার পড়ো। এটা একটা খুলে দে, এটা অন্য কিছু লেখা আছে, এটা পড়ে পড়ে রাখিস। কিন্তু ওর হাতে বড়, দেখ না একা একাই পড়বে, এত পাকা। দে আমি পড়ে দিচ্ছি, দে শোনা, এদিকে আয়, বড় বাবা। দেখি ছোট হয়েছে, ওর বড় হয়েছে, দেখি শোনা, তুমি পড়ো, তুমি পড়ো। ওয়াও, দুজনে, ও বাবা এদিকে আয়, দুজনের হাত দেখা, দুজনের হাত দেখা। ওয়াও, এদিকে আয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা রাতের থেকে শুরু করলাম, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা এই ভিডিওতে নতুন আছো, আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো, তো তারা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, কি কি করছি, রান্না করব আর কি কি করছি, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো। সন্ধ্যার সময় একটু বৃষ্টি হলো, ভাবলাম যে যাক, এতদিন পরে একটু বৃষ্টির মুখ দেখতে পেয়েছি, খুবই ভালো হলো। কিন্তু ওই আধা ঘন্টার মতন বৃষ্টি হয়ে একদমই বন্ধ, আরো গরমটা মনে হচ্ছে বেশি লাগছে। আর এত পরিমাণে মাথা যন্ত্রণা শুরু হয়েছে, মাথা শ্যাম্পু করেছি, আর মাথার মধ্যে না তেল না নিলে একদমই থাকতে পারি না। তো গরমের মধ্যে তেল দিলে এতটা গরম লাগে আরো বেশি, কিন্তু কি করবো, থাকতেই পারি না। তো অল্প একটু মাথায় তেল নিয়েছি, চুলের এই অবস্থা, মাথার এই অবস্থা, চেহারার এই অবস্থা গরমে, তো কি আর করা যাবে। জানি না কবে গরমটা শেষ হবে। তো চলো, মনে হয় রাতে বৃষ্টি হবে, বৃষ্টি হলেই ভালো, না হলে তো যা পরিস্থিতি, যা অবস্থা, মানে পাগল হয়ে যাচ্ছি, খুবই অবস্থা টায়ার্ড। আর ওই ছেলের হচ্ছে মাথার মধ্যে যে বিস্ফোরা হয়েছিল, মুখের মধ্যে হয়েছে, তো ওর বাবা চুল কেটেছে, পুরো একদম নাড়াই করে দিয়েছে, জিরো করে দিয়েছে। তো মানে চুলটা কাটার পরে না এখন দেখছি একটু গোটাগুলো কম আছে। আর ওই পাউডার ক্রিমে কোনো কিছুই হচ্ছে না, যে পরিমাণে গরম। এই যে কি শুরু করছে, এই যে দেখো দেখো, বাবা কি বলে, জল দি, জল দি, ঠাকুরটা কেমন ভিজে তো বদ, কি করবো আর। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখন হচ্ছে রান্না করব, রাত বাজে ওই 9টা বাজতে 10 মিনিট বাকি। দুপুরে রান্না করেছিলাম ভাত আর চচ্চড়ি করেছিলাম, তো দুপুরে আমিও খাইনি, বড় খাইনি, সে ভাত ধরাই রয়েছে। আর এখন বাবা আর ছেলে মিলে চিকেন খাবে, তো সেটা নিয়ে আসলো। আমি আবার কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো আবার ধোবো। তো করতে তো কিছুই ইচ্ছা করছে না, কিন্তু কি করব, করতেই হবে। চিকেন নিয়ে এসছে, সেটাও বানাতে হবে, কাপড় ভিজিয়েছি সেটাও ধুতেই হবে। আর হলো ওই বিকেল 6টার থেকে না, সন্ধ্যা 6টার থেকে ওই বৃষ্টিও শুরু হয়েছে। আর বৃষ্টি শুরু হয়েছে আজকে, মানে ঘুম থেকে ছেড়ে উঠলো, তো তখনই বৃষ্টিটা শুরু হলো। তো তারপরে জানলা খোলা ছিল, এত জোরে একটা বাজ পড়েছে, আর আমি এত ভয় পেয়েছি যে কি বলবো তোমাদেরকে। বাচ্চার জ্বালা, তো এত ভয় পেয়ে গেছি, তো কি বলবো আর, মানে বাচ্চার থেকে বেশি আমি ভয় পেয়ে গেছিলাম। তো তারপরে যাই হোক, ওই 7টা পর্যন্ত বৃষ্টি হলো, 7টাও না 6:30, আধা ঘন্টার মতন বৃষ্টি হলো। তো বৃষ্টিটা হওয়ার পর থেকে ঘর আরো মনে হচ্ছে বেশি গরম লাগছে, এরকম অবস্থা। তো ওই বাড়িতে গেলাম, ওই বাড়িতে গিয়ে কিছুক্ষণ থাকলাম, থাকার পরে আসলাম। তো এখন ও বাবার ছেলে মিলে গিয়ে বাজার নিয়ে আসলো,
তো এখন রান্না করব আর কাপড়ও ধুবো। আর এতটাই মাথা যন্ত্রণা করছে কি বলবো আর, কিন্তু করতে তো হবেই, করার কিচ্ছুই নেই। তো চলো তোমরা থাকো ভিডিওতে, আমি কাজগুলো করি, রান্না করি। তো চলো। তো এই যে দেখো চিকেন নিয়ে আসলো। আমি তো হলো মুরগির মাংসটা এখন খেতেই পারি না, এর জন্য এখন মাংস আনা টোটালি বন্ধই হয়ে গেছে। ওই ছেলের জন্যই খালি আনা হয়। তো আজকে ওর বাবা বলে খাবে, তো বললো একসাথেই করো, বাবুরও হয়ে যাবে আমারও হয়ে যাবে, ঝালটা কম দিও। কম বলতে একদমই মানে 2-3টে লঙ্কা দিয়ে দিবো, ব্যাস হয়ে যাবে। তো এই যে এখন এটা করব। আর তার সাথে পাও নিয়ে এসছে। আর যেহেতু আমার ছেলে খুবই ভালোবাসে পা খেতে, আমিও ভালোবাসি, কিন্তু মুরগির মাংসটা একদমই এখন খেতে পারি না, এতটাই গন্ধ লাগে, মানে নিতেই পারি না। এর জন্য এখন মুরগির মাংসটা বেশিরভাগই খাওয়া বন্ধ করে দিয়েছি, মানে টোটালি ছেড়েই দিয়েছি বলতে পারো। আর এখানে নিয়ে এসছে হচ্ছে শসা। খুলো তো এটা। এখানে নিয়ে এসছে হচ্ছে 2 পিস শসা। বাজারের এত পরিমাণে দাম, কি খেয়ে যে বেঁচে থাকবো সেটাই চিন্তায় পড়ে গেছি। আর এটা হচ্ছে ভুটান আলু তো না, এটা তো কত করে নিল? ভুটান আলু নিয়ে এসছে। যেহেতু আলু আমি মানে আলু আমার খুব বেশি একটা ভালো লাগে না, আর ও খেতে খুবই ভালোবাসে। তো ওই যেই সেই আলু, আর এখনকার দিনের আলুগুলো না কেমন জানি মিষ্টি মিষ্টি হয়, কেমন একটা গন্ধ লাগে, ভালো লাগে না। তখন কি করব, খেতে তো হবেই। অল্প অল্প করে আলু দিব তরকারিতে। তো 40 টাকা কিলো করে নিল বলে আলু। আর রসুন, রসুন দেখো 4 পিসই নিয়ে এসছে। কত? 30 টাকা 100 গ্রাম রসুন। তো এই যে 5 পিস রসুন নিয়ে এসছে। দেখো এই হচ্ছে সংসারের হাল, এই অবস্থা। একজনের রোজগারে আর সংসার চলছে না, কিছু একটা করতে লাগবে। বাটি নিয়ে রাস্তায় গিয়ে বসে ভিক্ষা করতে হবে, আর উপায় নেই। তো এই যে এই হলো বাজার। আর দেখো এই যে দুপুরে যে ভাত রান্না করেছি, ভাত ধরাই রয়েছে, খালি ছেলে খেয়েছে, আমি তো খাইনি। সেন্টার থেকে যে খিচুড়ি দিয়েছিল সেগুলোই খেয়েছিলাম। তো সন্ধ্যার সময় একটু চা বানিয়ে খেয়েছিলাম। আর এই যে দুপুরের হচ্ছে বাবুর হলো খাওয়ার বাসন, এতটুকু বাসন রয়েছে, তো এগুলো ধুয়ে নিই। তারপরে হচ্ছে রান্নাটা বসাই, রান্নাটা কমপ্লিট করে তারপর হচ্ছে ওই করব, কাপড়গুলো ধুবো। কারণ দিনের বেলা না পারছি না, এতটা গরম, একদমই পারছি না। আর এই বাচ্চাটাকে দেখো, এই যে এই যে এই যে ককরোচ দিয়ে খেলছে, দেখ ফালা তো এটা। ওই যে, তো খেলুক। আর হচ্ছে আমার বর হলো আজকে বাথরুমটা ধুয়ে দিয়েছে। আমি যেহেতু হারপিকের গন্ধটা একদমই সহ্য করতে পারি না, তো দেখো বাথরুমটা খুব সুন্দর করে ধুয়ে দিয়েছে, টাইলস টুইলস গুলো সুন্দর করে ধুয়ে দিয়েছে। আমি না হারপিক হারপিক আমার খুবই অ্যালার্জি, আমি এর জন্য বাথরুমটা একদমই ধুই না, ওর বাবাই ধয়। আর এই যে এখানে কাপড় রয়েছে, এই যে 1 বালতি নিচে আছে, এই যে এই বালতিটা, এটা দিয়ে 1 বালতি কাপড় রয়েছে। তো এই যে এই লাল হারপিকটা, এটা ফ্লোরে হলো ফ্লোর করি, ধোয়া হয়। আর এই সাইডের যে টাইলস গুলো আছে সেগুলো ধোয়া হয়। আর নীল হারপিকটা ওটাতে হচ্ছে মানে টয়লেটের জন্য। আর এই হচ্ছে আমার ফিনাইল। আর এই লাল হারপিকটা জানো তো খুবই ভালো। এই হারপিকটা তোমার মানে টাইলসের মধ্যে কোনো রকমের দাগ যদি বসে, কিছুক্ষণ লাগিয়ে রেখে কিছুক্ষণ রাখলে পারে, একটু ঘষে দিলে পারে একদম পরিষ্কার হয়ে যায়। তো বাথরুমটা খুব সুন্দর করে ধুয়ে দিয়েছে। বাথরুম নোংরা থাকলে না আমি সহ্যই করতে পারি না, কি করব, ধুতে পারি না। ওর বাবা যখন ধয় তখনই ধোয়া হয়, তার আগে আর ধোয়া হয় না। তো চলো রান্নাটা শুরু করে দিই। তো একটু শরীর হচ্ছে ঢিলা দিলে পরেই সব একদম এদিক থেকে ওদিক হয়ে যায়, কাজ সব উল্টো পাল্টা হয়ে যায়। ঘড়িতে বাজতে চললো হচ্ছে 10টা বাজতে 5 মিনিট বাকি। সাউন্ডটা কম। 10টা বাজতে 5 মিনিট বাকি, আর আমার রান্না এখনো কিছুই হয়নি, সবে হচ্ছে কষাচ্ছি মাংসটা। আর হলো মেন কথা হচ্ছে যে ঘুমাতে তো দেরি হয়ই, রান্না দেরি হচ্ছে তো সেটা বড় কথা না। মেন কথা হচ্ছে খিদে পেয়ে গেছে খুবই জোরদার, কিন্তু রান্না এখনো কিছু হয়নি। এখন ছেলেকে খাওয়াবো, তারপরে হবে, তারপরে গিয়ে ওকে খাওয়াবো। তো সেটাই মাথার মধ্যে চিন্তা ঘুরছে যে কতক্ষণে তরকারিটা হবে আর কতক্ষণে ওকে আমি খাওয়াবো। তো কি করবো। আর এখন হচ্ছে আজকে আর রাতে কাপড়গুলো ধোয়ানো হবে না, কারণ এখনো রান্নাই হলো না, তো কি করে কি করব, তো সেটাই ভাবছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে কাপড়গুলো ধুয়ে দিতে হবে, আর কোনো উপায় নেই। তো চলো তোমাদেরকে দেখাই মাংসটা রান্না করছি। তো চলো, এই যে মাংসটা হচ্ছে বাবুর জন্য করছি, তো তার জন্য হলো এখনো লঙ্কাও দিইনি, লঙ্কার গুঁড়োটাও দেওয়া হয়নি। ওর জন্য আলাদা করে কড়াইয়ে নামিয়ে নিয়ে, মানে কষানো হয়ে গেল, ওর জন্য আলাদা করে নামিয়ে নেব। তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো।
আর এখানে যে স্যালাড কেটে রেখেছে। আর এই যে বাসন, মানে রান্না করতে করতে এই বাসন ধোয়া হয়ে গেছে, আরও তো রয়েছে। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে আমার হাতে বাসন একদমই কম হয় না, খুবই বাসন হয়, মানে অল্প বাসনে কাজই করতে পারি না। আর তোমাদেরকে দেখাই ঘড়ির কাঁটা কটা বাজে এখন। এই যে দেখো, রাত বাজে হচ্ছে 10টা। 10টা বাজে, এখনো আমার রান্নাই হলো না। কি বলবো আর কি করব, মাথায় কাজ করছে না। তো চলো রান্নাটা দেখি কতক্ষণে হয়। তো ঘড়িতে বাজে হচ্ছে 10:30। ফাইনালি অপেক্ষা শেষ, খাওয়া দাওয়া করার। বাবা লাইটটা এমন করে কেন? তো এই যে ছেলেকে এখন খেতে দিলাম, 10:30 বাজে। আর আমাদের তরকারি হচ্ছে, ওর তরকারিটা নামিয়ে নিলাম। এই যে ওর তরকারিটা, আর আমাদেরটা হচ্ছে, আমাদের বলতে কি ওর বাবা খাবে আর কি। তো ওকে খাওয়াক, তারপরে হচ্ছে আমরা খাবো। তো এখন বাজে হচ্ছে 11টা 10। আমরা খেতে বসলাম এখন, ছেলের খাওয়া হয়ে গেল। তো খাওয়া দাওয়ার পরে দেখি বাসন টাসন মাজি কি না মাজি, কারণ মাথা যন্ত্রণা করছে বললামই, ভালো লাগছে না, শুয়ে পড়বো। তো দেখো আমরা খাচ্ছি। হুম। তো এই যে আমি চচ্চড়ি নিয়ে বসেছি, আর মুরগির একটা পা নিয়েছি, আর লিভারটা নিয়েছি। মাংস খাই না, কিন্তু মুরগির পাটা খাই, এরকম স্বাদু আর কি। আর এই যে বরের প্রায় খাওয়াই শেষ, কারণ হচ্ছে খিদে পেয়ে গেছে না, এর জন্য তাড়াতাড়ি হলো খাওয়াটা। আর এই যেখানে বাবু মুরগির পা খাচ্ছে। ভালো লাগে বাবা? মুখটার অবস্থা কি? টেস্টি? তুমি কি খাচ্ছ বলো? কি? মুরগির পা, মুরগির ঠ্যাং। তো ওই যে দেখো, দেখতেই পাচ্ছ ঘড়িতে বাজে 11টা 10। তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার আসছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন হচ্ছে বাসন ধুবো না, কারণ ট্যাঙ্কিতেও জল নেই। আর এত মানে 11:30 বাজে, এখন ট্যাঙ্কি ভরতে মিনিমাম 1-1.5 ঘন্টা লেগে যাবে। তো এর জন্য এখন আর বাসন ধুচ্ছি না, সকালবেলাই ধুবো। আর যেহেতু শরীরটাও ভালো লাগছে না, তো শুয়ে পড়ি। তো চলো আজকে আর শেয়ার করার মতন কিছু নেই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি ভিডিও ভালো লাগে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই।